হ্যালো ফ্রেন্ডস, জ্যোতি ব্লগস অফিসিয়াল তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলেছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি ছবি এবং থাম্বনেইল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। দেখো আমরা সবাই মিলে ঘুরতে চলেছি, সবাই যাব। কই? আমরা যাচ্ছি মায়ের মন্দিরে, আমডাঙ্গা মায়ের মন্দির। এখানে সবাই ঘুরতে যাব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো স্কিপ না করে তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে আমরা সবাই, আরো আছে, এখনো সবাই বের হয়নি। সবাই মিলে ঘুরতে যাবো, আমরা সবাই টিম, সবাই ঘুরতে যাবো। এই যে দাদা বৌদি এসছে, দাদা বৌদিরাও যাবে, আর আমরা সবাই যাবো ঘুরতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা কন্টিনিউ করবে, স্কিপ না করে কন্টিনিউ করবে। আশা করি সবাই ভালো লাগবে, মজা লাগবে। আর মায়ের দর্শন করাবো, সঙ্গে থাকো। টাটা, আবার পরে দেখাচ্ছি। আমরা সবাই ঘুরতে যাচ্ছি আমডাঙ্গা মায়ের মন্দিরে। বাবা, আমি আর মামা যাচ্ছি বাইকে করে। অন্যরা সবাই টোটোতে করে যাবে। আমি আর মামা আর বাবা তাড়াতাড়ি পৌঁছে গেছি। মায়েরা পিছনে আসে, তাই জন্য আমরা অপেক্ষা করছি। মায়েদের টোটোর কোনো খোঁজ নেই, আমরা আগে এসে দাঁড়িয়েই আছি। মায়েরা এসে গেছে, আমরা মন্দিরের রাস্তায় ঢুকে গেছি। তো যাই হোক, আমরা মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি। আর সবাই আগে আগে ফুলের ডালি কিনে নিয়ে পুজো দিতে তাড়াতাড়ি চলে গেছে মন্দিরের ভিতরে। আর দেখতেই পাচ্ছ, এই যে দিদিরা যাচ্ছে, নেহারা যাচ্ছে, আমার একটা নাতনি। আর সব একে একে পৌঁছে গেছে মন্দিরের ভিতরে। আমি বাইক রেখে তারপর মন্দিরের দিকে এগোচ্ছি। সামনে কত দোকান দেখতেই পাচ্ছ, মেলা বসেছে এখন, পৌষ মেলা। পৌষ মেলায় পৌষ পার্বণের মেলা বসেছে মন্দিরে। তো যাওয়ার পথে সমস্ত মেলা, সমস্ত দোকানপাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি। আর তোমাদের সঙ্গে যেহেতু আমরা সব কিছু মোটামুটি শেয়ার করি, তাই একটাও শেয়ার করলাম। তো যাই হোক, আমি মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেছি এবং আমি কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সঙ্গে থাকো, আস্তে আস্তে সবটাই দেখাবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ মেলার ভিতরেও, মন্দিরের ভিতরেও কত দোকান বসেছে। আর এই যে ডান সাইডে দেখতে পাচ্ছ দোকানগুলো, এটা কিন্তু শুধু মুখের সামনে। আর এর পিছনে অনেক বড় মেলার দোকান আছে, অনেকগুলো দোকান, অনেকটা জায়গা আছে এবং সেখানে মেলার দোকানগুলো বসেছে। তো যাই হোক, আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি, পূজা দেই, তারপরে আবার তোমাদেরকে ঘুরে দেখাবো। এপাশে বা পাশে দেখতেই পাচ্ছ পূজার ডালা নিয়ে সবাই বসে আছে দোকানগুলো। এখান থেকে সবাই পূজার ডালা কিনবে এবং ভিতরে গিয়ে মায়ের পুজো দেবে। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি পূজার মন্দিরের দিকে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মায়ের মন্দিরের ছবি এবং ভিডিও করা খুবই নিষিদ্ধ, পুলিশ প্রহরাও রয়েছে। তো তার মাঝেই আমি একটুখানি ক্লিপস শুধু মায়ের নিলাম। এটা রাধা গোবিন্দের মন্দির, এখানে রাধা গোবিন্দের পূজা হচ্ছে, পুরোহিত মশাই পূজা দিচ্ছেন। আর আমরাও এসছি, ঠাকুর প্রণাম সেরে তারপর আবার বেরোবো। বেরিয়ে কিন্তু এখানে তোমাদের দিদি ভাই, আমি, আমার ছেলে মেয়ে সবাই মিলে কপালে লাল তিলক কাটছি। মেলার ভিতরে অর্থাৎ মন্দিরের সামনে সবাই কিন্তু এখন একটু পুজো পার্বণ সেরে রিল্যাক্স, একটু এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। আমরাও আছি, ঘুরছি, দেখছি। তোমাদের দিদিভাই আবার মোমবাতি এবং ধূপকাঠি নিয়ে এই জায়গায় মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাতে গেল, মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাবে। তোমরা দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের দিদিভাই মোমবাতি জ্বালাচ্ছে এবং ধূপকাঠি জ্বালাবে আর কি। তো পাশে থাকো, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো।
তুমি তো আমারই লোক। দাঁড়াও দাঁড়াও, হয়নি, দাঁড়াও। বলো জয় নিতাই। বাহ, সবাই ছবি তোলায় ব্যস্ত, মন্দিরে এসছে ছবি তুলছে। কে জানে? এই মিঠি রীতি এদিকে আয়। সব ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছে, বুঝলে? এইটা রুদ্রাক্ষ গাছ না? এইটা রুদ্রাক্ষ গাছ তো, রুদ্রাক্ষ গাছ তো এইটে। হ্যাঁ, ওই যে ছোট ছোট ফল ধরেছে, এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ, বুঝলে? দেখা যাচ্ছে না, ছোট ছোট ফল এসছে, কিন্তু ফলগুলো ক্যামেরায় আসছে না। তো যাই হোক, আমরা এখন সেবা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, সেবা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো চলো সেবা নেই, তারপরে আবার দেখাবো, কথা বলবো। আপাতত লাইন দেখো। হ্যাঁ বাবা, সব খাওয়ার জন্য কি লোক, পুজো দিতে সব খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, তুমি কি করছো? তুমি তো খেতেই আছো। কই রুদ্রাক্ষ গাছে ফল, ও যে রুদ্রাক্ষ ফল, ওই যে ফল ধরেছে, দেখতে পাচ্ছ না? এই তো। এই দেখো রুদ্রাক্ষের ফল ধরেছে। এটা তো অনেক দ্রুত। হ্যাঁ, এই যে রুদ্রাক্ষের ফল ওর ভিতরে আছে না? হ্যাঁ, ওর ভেতরে হচ্ছে। এই এই লাইন চড়ে গেছে নাকি? এই যে রুদ্রাক্ষ গাছ, রুদ্রাক্ষের ফল ধরেছে, ওই দেখো। অনেক ফল ধরেছে। এ হচ্ছে রুদ্রাক্ষ গাছ, রুদ্রাক্ষের ফল ধরেছে, বুঝলে বন্ধুরা? হ্যাঁ, প্রচুর ফল ধরেছে কিন্তু গাছে। এই হাড়ি কাঠ, মায়ের পাঠা বলি দেওয়া হয়। সবাই হাঁটছে, দেখ ওই দেখ। এই যে ভোগ দেওয়া হচ্ছে, এই যে ভোগ দেওয়া হচ্ছে। এই দুটো নিবা। এই সাইড দিয়ে বাইরে বাইরে আপনি কাজ করেন, উনি মেয়েরটা তুমি হাতে ধরো, মেয়েরটা তুমি হাতে ধরো। হ্যাঁ, মা বাইরে গিয়ে নিও, চলো। না 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 না, ভোগ নেওয়ার পর আমরা বাইরে আম বাগানের দিকে চললাম, একটু বিশ্রাম নেব, একটু আড্ডা দেব, আনন্দ করব। তো সেখানে পৌঁছে আবার আমরা একটু ক্ষেতের দিকে যাচ্ছি। ক্ষেতে ফুলকপি লাগিয়েছে, মটর শাক লাগিয়েছে, আরো অনেক কিছু সবজি। তো সেই সবুজের সমারোহ দেখতে আমরা এগিয়ে গেলাম সবুজ ক্ষেতের দিকে। ফেরার পথে দেখি কত বুনো ফুল, তার সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর ফিরে এলাম মেলার দিকে একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। এসে ভাপা পিঠা দেখে আমার কিন্তু লোভ লেগে গেল। ভাপা পিঠা খেয়ে নিলাম দুটো, আর সঙ্গে ছেলে মেয়েদের জন্য নিলাম।
তারপর কিছু খাবার ব্যবস্থা করে আবার ফিরে এলাম আমরা সবাই যেখানে বসেছি সেখানে এসে সবাই টিফিন করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। মেলায় বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী, খেলনা, পুতুল, অনেক ধরনের দ্রব্য সামগ্রী নিয়ে মেলার বিভিন্ন দোকান বসেছে। আরো বসেছে, দেখতেই পাচ্ছ, বাচ্চাদের গাড়ি, ডিস্কো, নাগরদোলা, আরো কত কিছু। ভিডিও করো। আপেল খুব সুন্দর, ওই জন্য তো বিখ্যাত বড়। সবাই একটা করে আপেল দেয়, একটা করে ফল দেয়, কুল দেয়, ওই রকমই সব। একটা গাছ বেঁচে রাখিছি। কি গাছ? ওই যে আম গাছ, ওই ডালে গিয়ে বসবা, কাকু তোমার কৃষ্ণ আর রাধা হবা তোমরা। ওই ডালে গিয়ে বসবা, দেখো কি সুন্দর ডাল, হেবি সুন্দর বসার ডাল। হ্যাঁ, ওই পানিতে একজন উকি মারবা, ওই পানিতে একজন উকি মারবা। গান করবো, তাই তো। আয় গায়ে আসে কি করিছো? আমরা সবাই টিফিন করতে বসে গেছি। পুজো টুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে সবাই টিফিন করছি। রুটি, আলুর দম, লুচি, ঘুগনি। ডালটা পুরোটা, এইটা দি। এ দেখো সবাই খাওয়া দাওয়া করছে। বন্ধুরা তোমরাও চলে এসো, লোভ দিয়ে না। নাও আমি খাচ্ছি, দাও কত সুন্দর। দেখো, হ্যাঁ দিদি ভাই কই মুখ দেখো, খাচ্ছে এইটা ভাপা পিঠে। ভাপা পিঠে, এটা ওটা সেটা। আমাদের কোনো ঠিক নেই। নাও চলো। খাওয়া দাওয়ার শেষে আমরা একটু আনন্দ ফুর্তি করে, নাচ গান করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফেরার পথে আমরা মেলায় প্রবেশ করলাম, সবাই কিছু কেনাকাটা করবে, আমরাও ঢুকলাম। ছেলে মেয়ের কিছু খেলনা, মেয়ের একটা পুতুল, এসব কিনে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন যেহেতু ফিরতি পথে সবাই একসঙ্গে নাই, এক একজন মেলার ভিতরে যে যার মতো ঘুরছে। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে আগে বাড়ির দিকে রওনা দিলাম, ওরা আসবে পরে। তো এই পর্যন্ত, টাটা।